আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাড়ি মেহেরপুর কর্তৃক আয়োজিত 2025 বৃক্ষরোপণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান খান, বাড়ি মেহেরপুরের একজন পরিচালক সদস্য। বাড়ি মেহেরপুর একটি অরাজনৈতিক এবং অলাভজনক একটি ফেসবুক গ্রুপ। আমরা ফেসবুক থেকে আজকে অনলাইন থেকে অফলাইনে এসে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করে থাকি। তো অনেকগুলো সামাজিক কার্যক্রমের ভিতরে বৃক্ষরোপণ একটি সামাজিক কাজ। তো বাড়ির ব্যানারে, বাড়ি মেহেরপুরের ব্যানারে বৃক্ষরোপণ আমাদের এই 2025 দিয়েই শুরু। বৃক্ষ বিতরণ যদিও বাড়ির ব্যানারে হয়েছে, কিন্তু বাড়ির ব্যানারে কখনো বৃক্ষরোপণ করা হয়। তো সেই উদ্যোগেই আমরা আজকে উপস্থিত হয়েছি। দেশের মহা ঔষধি খ্যাত বৃক্ষ এই নিম বৃক্ষ রোপণের উদ্দেশ্যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। তো আমি এখানে খুব বেশি কথা দীর্ঘায়িত করব না, কিন্তু বৃক্ষ নিয়ে কয়েকটি কথা না বললেই না। বৃক্ষ, আমি মনে করি বৃক্ষ আমাদের নিঃশব্দ অভিভাবক। পরিবেশ রাখতে প্রাণবন্ত বৃক্ষরোপণের নেই বিকল্প। বিগত 2 দশকে লক্ষ্য করলে দেখা যাবে আমাদের দেশে বনভূমির আয়তন প্রায় 6 লক্ষ হেক্টরের মতো কমে গিয়েছে, যা আমাদের জন্য খুবই পরিতাপের বিষয় এবং দুঃখজনক। বৃক্ষ মূলত দুইভাবে জন্মায়, একটা হচ্ছে প্রাকৃতিকভাবে আর একটা হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে। তো প্রাকৃতিকভাবে বেশি বৃক্ষ আমাদের দেশে জন্মায় এবং এতে কার্যকরী ভূমিকা রাখে পাখি। কিন্তু আমাদের দেশ থেকে পাখিও হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে, যা অতি পরিতাপের বিষয়। এই কারণে প্রাকৃতিকভাবে বৃক্ষ জন্ম নিচ্ছে না। তাই আমাদের বেশি বেশি করে নিজ উদ্যোগে বৃক্ষ রোপণ করা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। সবার জেনে রাখা উচিত যে একটা প্রাপ্তবয়স্ক বৃক্ষ প্রতিদিন গড় অনুসারে প্রায় 100 লিটারের মতো অক্সিজেন সরবরাহ করে থাকে, যা 8 থেকে 10 জন মানুষের অক্সিজেন সরবরাহ করতে সক্ষম। তাহলে একটা বৃক্ষ আমরা যে নিধন করছি, এটা কার ক্ষতি করছি? আমাদের সকলের। একটা বৃক্ষ রোপণ করছি কার জন্য? আমার জন্য, আমাদের জন্য, এই পরিবেশের জন্য, দেশের জন্য। তাই আসুন বিভিন্ন উদ্যোগে এই বার্তার মাধ্যমে আমি মেহেরপুরবাসী সহ বাংলাদেশের সকলকে জানাতে চাই যে নিজ নিজ উদ্যোগে নিজ নিজ জায়গা থেকে বৃক্ষ 1টি নয়, 2টি নয়, 3টি নয়, যতদিন পারুন বৃক্ষ রোপণ করুন। নিজে বাঁচুন, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান, দেশ বাঁচান। সকলে ভালো থাকুন, সুস্থ নিরাপদে থাকুন। বাড়ি মেহেরপুরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।